একজন লোক ছিল যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ব্যক্তিটি জান্নাতি। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছিলেন। এই কারণে একজন সাহাবী আল্লাহ রসুলের এই কথা শোনার পরে ওই ব্যক্তির ঘরে মেহমান হলেন। এমনকি ওই ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। ওই ঘর থেকেই বিদায় নিয়ে আসছিলেন। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমার ঘরে এসেছিলেন, মেহমান ছিলেন, আবার এখন চলে যাচ্ছেন, কী জন্য এসেছিলেন? তখন ওই সাহাবী বললেন, আমি আপনার ঘরে এই কারণে এসেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে জান্নাতি বলেছিলেন আপনাকে তিনবার, কিন্তু আমি আপনার মধ্যে এমন কোনো আমল দেখি নাই যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত গুরুত্বারোপের সহিত জান্নাতি বলেছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনার মধ্যে এমন কি আমল আছে যার কারণে আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলেছিলেন? তখন তিনি বললেন, আমার মধ্যে তো এমন কোনো আমল নেই, তবে হ্যাঁ, আমি একটা আমল করি সর্বদা। যখন আমি রাতের বেলা ঘুমোতে যাই, তখন আমি সকলকে যে আমার সাথে যে অন্যায় করুক না কেন, আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকেও মহৎ গুণের অধিকারী হতে হবে। আমরাও যেন লোকজনকে ক্ষমা করে দিই। আমাদের সাথে যে অন্যায় হোক না কেন, আমরা উদার মনের হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।